হয়েছে, আমাকে যে পোস্টটা দেওয়া হয়েছে সেই পোস্টের যোগ্য আমি নই, আর আমি ওনার কথা গুরুত্ব দিতে চাই। তাই আমি ঠিক করেছি আমি এভিপি পোস্টে আর কাজ করব না। আপনি কিন্তু প্লিজ ভাববেন না স্যার আমি আপনার সিদ্ধান্তর কোনো অমর্যাদা করছি। এখানে শুধু মীরা ম্যাম কেন, অনেকেরই মনে হয় আমি এই পোস্টের যোগ্য নই। আমি শুধু তাদের সামনে প্রমাণ করে দিতে চাই যে অনেকক্ষণ ধরে শুনছি তুমি কাকে কি বলছো, মাথায় আছে? তোমাকে জিজ্ঞেস করছি কাকে কি বলছো, মাথায় আছে? তোমাদের ইগো বড় না আমার সিদ্ধান্তটা বড়? তোমাদের কি মনে হয়? অপর্ণা, তোমাকে এই পোস্টের জন্য আমি চুজ করেছি। তুমি এই পোস্টের যোগ্য না অযোগ্য সেটা দেখার কোনো দায়িত্ব তোমার নেই, সেই দায়িত্বটা আমার। আমাকে আমার কাজটা করতে দাও। মীরা, তুমি তো এই অফিসে অনেকদিন জব করছো, কে কোন পোস্টে চাকরি করবে, কার প্রমোশন হবে সেটা কি তুমি ঠিক করবে? এই বিষয়ে তুমি মাথা ঘামিও না, একদম মাথা ঘামাতে এসো না। আর এই আর্য সিংহ রয় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। তুমি তো অনেকদিন কাজ করছো, তুমি তো এটা খুব ভালো করে জানবে। আর অপর্ণাকে যে আমি চুজ করেছি এই পোস্টের জন্য, সেই সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমি কিন্তু একবারও বলতে চাইনি যে আপনার সিদ্ধান্ত ভুল। আপনার সিদ্ধান্ত যে ভুল নয় সেটাই আমি প্রমাণ করে তারপর এই পোস্টটা পেতে চাই। তুমি তো সেটা এই পোস্টে থেকেও প্রমাণ করতে পারো। না স্যার, এই পোস্টে থেকে আমি এটা প্রমাণ করতে পারবো না, কারণ এই পোস্টে থাকলে সবার মনে হবে যে আপনি বোধহয় আমাকে ফেভার করছেন বা আপনি আমার প্রতি বায়াস, তার জন্য আমাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। তাতে আমার কাজ করতে অসুবিধা হবে, আমি একটা অস্বস্তিতে পড়বো, আর সেটা আমি চাই না। মেয়েটা অবাক করেছে আমাকে। 5 নম্বর কলোনির মেয়ে হয়ে আর্য সিংহ রয়ের চোখে চোখ রেখে নিজের মতামত দিচ্ছে। একে তো হালকাভাবে নেওয়া যাবে না। এতক্ষণ নিশ্চিন্ত ছিলাম ওরকম একটা মেয়ে আমাদের বাড়ি এলে আমার সুবিধে, কিন্তু সেটা হবে কি? আপনি আশা করছি বুঝতে পারছেন স্যার আমি এটা কেন বলছি। প্লিজ স্যার। দাদা, আমার মনে হয় আপনাকে একটা চান্স দেওয়া উচিত। এক সপ্তাহের মধ্যে রাজনন্দিনী শাড়ির 25% সেলস গ্রোথ আমি বাড়াবো। এটা কিন্তু ছেলে খেলা নয় অপর্ণা। 7 দিনের মধ্যে 25% গ্রোথ। স্যার, আমি তো অনেক কম বয়সে এত বড় একটা পোস্ট পেয়ে গেছি। এত বড় পোস্ট যখন পেয়েছি তখন বড় কিছুই তো করে দেখাতে হবে, তাই না? তারপর না হয় আপনারা আবার আমাকে এই পোস্টটা দেবেন, তখন আমি মাথা উঁচু করে এই পোস্টে থেকে কাজ করব। চোখের বসে সিদ্ধান্ত নিও না, তুমি ভুল করছো। আপনি প্রথম থেকে আমাকে ভরসা করেছেন তো স্যার, আর কটা দিন না হয় করুন প্লিজ। মানে যাচ্ছোটা কোথায়? আমি কোনো নতুন কাজ শুরু করার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করি। আজও তার ভরসাতেই যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলো রাখতে পারবো বলে আশা করছি। আসছি। অপর্ণা, অপর্ণা, আমি তোমায় আটকাবো না। তুমি যেখানে যাচ্ছ আমিও যাব। আপনার এভাবে ভেতর থেকে বেরিয়ে আসা উচিত হয়নি। আমার কি করা উচিত কি করা উচিত না আমি সেটা খুব ভালো করে জানি অপর্ণা। চলো, কোথায় যাচ্ছ চলো। কিন্তু আমি যেখানে যাব সেখানে একাই যেতে চাই স্যার। না, এই সিচুয়েশনে আমি তোমাকে একা ছাড়বো না। স্যার, আমি দিনরাত এমনিতেই শুনছি আপনি আমাকে ফেভার করেন, আপনার হাত আমার মাথার উপর আছে বলে আমি নানা রকম সুযোগ পাচ্ছি, প্রমোশন পাচ্ছি।
আর আপনার সাথে বাইরে কোথাও গেলে খেলে আরো লোকে আরো কথা বলবে। এ কি বলছে সেই নিয়ে আমি ভাবি না। না, আপনি যে পজিশনে আছেন সেখান থেকে হয়তো এইসব কিছু না ভাবলেও চলে, পাত্তা না দিলেও চলে, কিন্তু দয়া করে আমার লড়াইটা কিভাবে আপনি ছোট করে দেবেন না স্যার। অপর্ণা প্লিজ। স্যার দেখুন, আপনার সামনে হয়তো কেউ কোনো কথা বলবে না, কিন্তু আপনার পেছনে আমাকে জড়িয়ে কোনো কথা বললে আমার সেটা সহ্য হবে না। আর আপনার কোনো অসম্মান হোক আমি সেটা চাই না। এইভাবে তুমি কতজনের মুখ বন্ধ করবে? সবার মুখ বন্ধ করতে পারবে? সুযোগটা তো কম দিতে পারবো। আর তাছাড়া আমার মনে হয় আমার নামে কেউ চারটে খারাপ কথা বলে সেটাও আপনার খুব একটা পছন্দ হবে না। তাই আমি অনুরোধ করছি, আমাকে প্লিজ একা চলতে দিন। আর আমরা না চাইলে তো অফিসের বাইরে দেখা হবে না আমাদের, আর আমি এটাই চাই। তুমি কি আমার উপরে? না স্যার, না একদমই নয়। আমি শুধু আপনাকে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। আগামী 7টা দিন আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন, আর আমি কারোর সাথে দেখা করতে চাই না এই 7 দিনে। তুমি এইভাবে কেন? স্যার আপনি আমার ভালো চান তো, তাহলে প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আগামী 7 দিন আমাদের দেখা হবে না।